দিনের ভিতর যদি গোনা যায় তো মনে হয় 30 বারও হবে, মানে যাইছে আর আসছে এরকম। তীব্র তাপদাহে মেহেরপুরের হাসপাতালগুলোতে রোগীর চাপ। গ্রীষ্মের তীব্র তাপদাহে মেহেরপুরে বেড়েছে পানিবাহিত রোগ। ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বেড়েছে কয়েক গুণ। গত 15 দিনে মেহেরপুরে ডায়রিয়া ও জ্বর, সর্দি, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 3000 রোগী। ডায়রিয়া রাত্রে 7-8 বার পায়খানা করছে। জ্বর, কাশি, হাড়ের পায়খানা হয়েছে গত 4 দিন হলো। 4 দিনের ভিতরে আমি ধরেন যে ওষুধ খেয়ে যাচ্ছি, কিন্তু ওষুধে কোনো কাজ করছে না। পাতলা পায়খানা হয়েছে, আজ 4-5 দিন হইল, আমরা 2 দিন পর তারপরে এখানে এসেছি। আর ডায়রিয়ায় আক্রান্ত রোগীর স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতাল থেকে দেয়া হচ্ছে না কোনো প্রকার ঔষধ সুবিধা। আমার মেয়ে অসুস্থ, তবু আজকে বাচ্চা কি ওষুধ নিয়ে আসার পরে এখানে আমার মেয়ের ট্রিটমেন্টটা হয়েছে। এখানে কোনো ওষুধ বলা আমরা পাই না, তারা না পয়সার ওষুধ আমাদের দেয় না। তারপরে বাইরে আমরা কিনে নিয়ে আসছি। বাচ্চা অসুস্থ, ইঞ্জেকশন বা স্যালাইন আমাদের কিছুই দিছে না, আমাদের সব কিছু কিনা লাগছে। তাহলে আমাদের এখানে সুবিধাটা আমাদের কি হলো? আমাদের টাকা দিয়ে যদি চিকিৎসা করার লাগে তাহলে বাইরে করাই ভালো। টাকা দিয়ে চিন্তা হয়েছে, টাকা দিয়ে কিনে দেখাতে হয়েছে। তীব্র থেকে অতি তীব্র তাপদাহ রূপ নেয়ার কারণে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। মেহেরপুর সিভিল সার্জন অফিস থেকে দেওয়া তথ্য মতে কয়েকদিনের তাপদাহে জেলায় প্রায় 3000 রোগী ডায়রিয়া, জ্বর, সর্দি, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা কম হওয়ায় রোগীদের ঠাঁই নিতে হয়েছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। এদিকে অতিরিক্ত তাপদাহের কারণে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রতিদিন 45 থেকে 50 জন, গাংনী উপজেলা কমপ্লেক্সে 28 থেকে 30 জন, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 18 থেকে 20 জন রোগী ভর্তি হচ্ছে। রোগীদের উপচে পড়া ভিড়ের কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। সেই সাথে ঔষধ সংকটের কথাও স্বীকার করেন সেবিকারা। আমাদের 50 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, যেখানে পুরো হসপিটাল মিলে 50টা রোগী থাকার কথা, সেখানে আমাদের মনে করেন যে অনেক রোগী। আর প্রতিদিন আপনার অ্যাডমিট হচ্ছে ডায়রিয়া রোগী প্রায় 27 থেকে 30টা, এবং চিকিৎসা সেবায় আমরা খুবই হিমশিম খেয়ে যাচ্ছি। মেডিসিন অনেকগুলাই আমরা পাই না, সচরাচর সবকিছু রোগীর লোকজনদের কিনতে দেওয়া হয়। তখন তারা বলে যে আমরা সরকারি হসপিটালে আসছি, আমরা যদি আপনার সরকার থেকে সেবাই না পাই তাহলে তো এখানে আসার কোনো মানেই হয় না। ওষুধপত্রগুলো আমরা একটু ঠিকঠাক সাপ্লাই পাতাম, এতে রোগীরাও সন্তুষ্ট হতো, আমরাও সেবা দিয়ে একটু হতাম। রোগী ভর্তি হয় 32, 35, 38। তো এবছরে যে পরিমাণ প্রচন্ড গরম পড়তেছে, এই কারণে হচ্ছে ডায়রিয়াটা বাড়ছে। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন এবং তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকগণ। সিজন তো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই সময় ধরেন যে সাধারণত আমাদের হলো যে ডায়রিয়ার রোগী বেশি দেখা যায়, কেমন জানেন, যখন তাপমাত্রা অনেক বৃদ্ধি, যখন নাকি খুব বেশি তাপমাত্রা বেশি থাকবে, এই অবস্থায় মানুষজন যাতে একটু বাড়ির ভিতরে থাকে আর একটু প্রচুর পরিমাণ পানি খায়। ডায়রিয়া রোগীদের জন্য আপনি সব ধরনের খাবার খাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্রেশ, একদম ফ্রেশ রান্না। তরল খাবার তো আপনার হলে খাবার খেলেন যাবে, যে পরিমাণ ধরেন যে পায়খানার সাথে যে পরিমাণ পায়খানা হবে, তারপর ধরেন যে 2 লিটার আমার হলো যে টয়লেট হলো, তো 2 লিটার পানি আমি রিপ্লেসমেন্ট করবো। আর অন্যান্য যে খাবার দাবার স্বাভাবিক খেতে হবে, যদি সে সাধারণ খাবারগুলি না খায় তাহলে সে দুর্বল হয়ে যাবে। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।